আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি। তো প্রত্যেকদিন আমার ভিডিওতে মুরগির সহ রান্নাবান্নার ভিডিও দেখাই। তো আজকে আমার পোষা মুরগিগুলোর মধ্যে থেকে একটি মুরগি আমি রান্না করব, আর সেটার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে আদা জিরা বাটা, আর এখানে আলু দিয়ে আজকে যেহেতু আমি আমার মাংসটা রান্না করব, সেই জন্য রসুন নিয়েছি, তেজপাতা এবং মশলা। তো মশলাগুলো আমি সবগুলো আমার শাশুড়ি আমাকে বের করে রেখে দিয়েছে, মানে বলছে যেটা পছন্দ সেটাই নাও। তো রান্না করতে বসে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি রান্নাঘরে যখন আমি বসি, তো আমার একটা পছন্দের মুরগি, মানে আসলে ওরা যেহেতু আমার পরিচিত হয়ে গেছে, সেই জন্য আসলে রান্নার যেখানে আমি খড়কুটা রাখি, এই যে মানে আমার যেগুলো আমি পোড়াই আসলে, তো রান্নাঘরের পাশে দেখি আমি যখন ঢুকি তখন ও মাঝে মধ্যে আসে। তো আমি আবার খেয়াল করিনি যে ও কখন ওখানে ডিম দিয়েছে। তো ওখানে আমি রান্না করতে বসে দেখছি যে ডিম পাড়তে বসছে। তো যাক, কয়টা ডিম পাড়ে সেটাও আপনাদের দেখাবো আমি। তো এই তো আমি প্রথমে যেহেতু আলু দিয়ে রান্না, আজকে আলু দিয়ে মাংস কষা করব। তো আমার এটা দেশি মুরগি ছিল, আর সেটা বাড়িতে পোষা মুরগি। আর এটা বাড়িতে আমি ছেড়ে পালন করেছিলাম। আমার কিন্তু বিভিন্ন ধরনের খাঁচাতেও মুরগি আছে, যেগুলো আমি আপনাদের প্রায়শই দেখিয়েছি। কিন্তু আসলে এই মুরগিটা আমার ছেড়ে দেওয়া ছিল। তো ভাবলাম যেহেতু আমার কিছু মুরগি হয়েছে, সেই জন্য এটা রান্না করি। আর যেহেতু বাড়িতে মুরগি থাকলে ইচ্ছা মতোই রান্না করা হয়, তার জন্য এখানে মাংসটা আমি কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে আলু কেটে নিয়েছি। আর আলুটাকে আমি ভালোভাবে তেলে ভেজে নিব। তেলে ভাজার জন্য আমি একটু লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেব। আর লবণ হলুদ দিলে আলুটাতে লবণ ঢুকে, আর হলুদ দিলে কিন্তু আসলে সুন্দর একটা কালার আসে। তো পরবর্তীতে কিন্তু এই কালারটা কিন্তু দেখে ভালো লাগে, যে কারণে আসলে আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবেন, তাহলে ভালো লাগবে দেখে। তো এই তো আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা কমপ্লিট। তো বিশেষ করে আমার রান্নাঘরের এখানেই কিন্তু আমার মুরগির ঘরগুলো আছে, যার কারণে এখানে আমার সব মুরগিগুলো এসে পেছন পেছন বসে থাকে। তো যাক, এইসব বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ অলরেডি ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি এখানে আলু আর আলুটা আগে ভেজে নিয়েছি, যার কারণে আমার পেঁয়াজটা একটু কালো কালো মনে হচ্ছে, মানে যেহেতু আমার হলুদ এবং লবণ দিয়ে আলুটা ভেজেছিলাম, যার কারণে আমার তেলটা একটু হালকা কালো। তো যাক, কিছু মনে করবেন না, ওই তেলে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখানে দিয়েছি আমি 5টা রসুন। তা আসলে আমার মতো কে কে রসুন খেতে ভালোবাসেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে রসুনটা আমার মাংসে দিলে এত ভালো লাগে যে আসলে বলার কথা না, যার কারণে আমি মাংসের চাইতে রসুন বেশি দিই আসলে রসুনটা খাওয়ার জন্য। তো যাক, এখানে আমি তেজপাতা এবং দারচিনি এলাচ যেগুলো লাগে সব দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আর একটা আপনাদের কথা বলি, তার আগে বলে দিই, এখানে আদা এবং জিরা আমি দিয়ে দিলাম। আর এই যে আমার রান্নাবান্নার মানে যে আজকের যেটা ভিডিও বলি, যে রাঁধুনি যেটা বলছেন, মানে আমি আসলে দিচ্ছি আর আমার মেয়ে রান্না করছে, দেখ ছোটো হিসেবে মাশাল্লাহ ভালো পারছে। তো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি হলুদ 1 চা চামচ এবং মরিচ হলো 1.5 চা চামচ। তো আসলে যেহেতু আমি আলু দিয়ে আজকে রান্না করছি, সেই জন্য আমার মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। তো মশলাটা যেহেতু আমার হালকা করে পেঁয়াজটা থেতো করা, যার কারণে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর পর আমি ভাজা আলুগুলো দিয়ে দিব, দেওয়ার পর মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। তো যাক, আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই আপুরা কমেন্ট করে দিবেন, আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটা অনেক কষ্টের মাধ্যমে বানানো হয়। তো যাক, আমার মতো অনেক আপু ভাইয়া আছেন যারা কষ্ট করে ভিডিও বানান, সেটা নয়। তো আলু এবং মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে মাংস এবং আলুটাকে কষিয়ে নেব। তো আসলে দেশি মুরগির মাংস যত ভালোভাবে কষাবেন তত কিন্তু ভালো লাগে। তো যেহেতু আমার এটা মুরগিটা একটু ছোটো ছিল, যার কারণে আমি বেশি একটু আলু দিয়েছি। তো আপনারা আলু এবং মাংস দিয়ে রান্না করার চেষ্টা করবেন, আমার মতো করে, যে মাশাল্লাহ অনেক ভালো লাগবে। তো যাক, এই সাইডে আমি কিন্তু পানি দিয়ে চড়িয়ে দিয়েছি, আর এই সাইডে আমার মুরগিটারও ডিম পাড়া হয়ে গেছে।
তো এখানে আমি খেয়াল করিনি যে ও 3 দিন থেকে ডিম পাড়ছে, মানে আমি রান্না করে উঠে যাওয়ার পর কিন্তু ও বসে। তো আজকে আমি রান্না করতে বসেই কিন্তু ও বসেছে ডিম দিতে। তো হঠাৎ খেয়াল করে দেখি যে ওখানে ডিম আছে। তো যাক, ওখানে 3টা ডিম বসেছে। আমি পরবর্তীতে টেনে নিব, কারণ এখানে ডিম রাখলে হয়তোবা রাত্রেবেলা বিড়ালে খেয়ে নিতে পারে, যেহেতু আমার এই জায়গাটা অনেকটাই ফাঁকা আর প্রায় রান্নাঘরের কাছেই। রান্নাঘরে কিন্তু মাঝে মধ্যে মানে বিড়ালের আক্রমণ হয়। তো যাক, এই জন্য আসলে মেন কথা বলা যায় যে আসলে কী আর বলার। তো এই তো আমার এই সাইডে মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা আমি যেহেতু আজকে ভুনা ভুনা করব, মানে কোনো প্রকারের ঝোল রাখবো না, যার কারণে এরকম অবস্থা। নিজের বাড়িতে যদি মুরগি পালন করে রান্না করা যায় তাহলে সেটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাক, আর বেশি কথা বাড়াবো না। সব কিছুর শেষ কথা হলো যে অবশ্যই আমাকে মনে রাখবেন আর ভালোবাসা দিবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।